রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল পুলিশের উপর। গত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নেই যে পুলিশকে দিয়ে করানো হয়নি। পুলিশের বিগত দিনের কাজের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন মহাপরিদর্শক বাহাদুর আলম। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশকে দিয়ে অনেক অন্যায় করানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাহিনীটির মহাপরিদর্শক আইজিপি বাহাদুর আলম। শনিবার 22 ডিসেম্বর দুপুরে সিলেট মহানগর পুলিশ সিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি অভিযোগ করেন। বাহাদুর আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেই জন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। পুলিশ প্রধান বলেন বাহাদুর আলম, বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশকে দিয়ে অনেক অন্যায় করানো হয়েছে। তো 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, প্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা অত্যন্ত নিজেদেরকে, এটা একটা পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে, কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে। পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশ পুনর্গঠনে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারের সংস্কারের বিষয়ে সুপারিশ করবেন। 5 আগস্ট সারা দেশের বিভিন্ন থানা ফাঁড়ি থেকে প্রায় 6000 অস্ত্র লুট হয়েছে। উল্লেখ করে আইজিপি বলেন, এখনও 1500 অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। মাটি খুঁড়েই অস্ত্র বের করা কঠিন। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা সমাজের সব নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করছি আইজিপি। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের ঘটনায় দেশ জুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়। যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই। পুলিশ মহাপরিদর্শক বলেন, তবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন। তাদের একজন এসপি তো মারা যায়নি, একজন এডিশনাল এসপি, একজন ডিএসপি তো মারা যায়নি। 44 লোক মারা গেল, সবই তো ইন্সপেক্টর এন্ড বিলো, ওনারা মারা গেলেন, একজন তো সিনিয়র অফিসার মারা গেল। তার মানে আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে। আদালত প্রাঙ্গণে আসামিদের মারধরের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিজ্ঞ আদালত অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।